আমার নবী আজ থেকে 1450 বছর আগে আমার নবী সবুজ গম্বুজের নিচে মদিনার রওজা মোবারকে ঘুমায়। মায়ার নবী ওখানে ঘুমায়, জিন্দা আছেন। ওই নবীজি 1500 বছর হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় হলো। জানতে চাই যুবক, জানতে চাই ও মুরব্বী বাবা, এ তরুণ কিশোর, একটু উঁচু আওয়াজে বলো না ভাই, আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার ভিতরে কোরআন আছে না নাই? কি ব্যাপার দাদা ভাই? মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, আমার নবী বিদায় হলো, কোরআন কেন বিদায় হলো না? জমিনের মধ্যে কিতাব কোরআন ছাড়া কোন কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই। তাই তো জমিনের মধ্যে সেই আসমানি গ্রন্থ আর নাই। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কোরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি একটু মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায়া বলো, কোরআন কার কিতাব? এ যুবক তরুণ, উঁচু আওয়াজ দাও, লম্বা আওয়াজ দাও। আওয়াজ যত দিবা ততই তোমার সওয়াব, ততই তোমার লাভ। একটু মোহাব্বতের নজরে আবারও জিহ্বা নাড়ায়া বলো, কোরআন কার কিতাব? এটার হেফাজতের জিম্মাদারি আমার না আল্লাহর? কোরআনকে হেফাজত করবে আমার আল্লাহ, এটার জিম্মাদারি নিয়েছে আল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর আবু জাহেল, সায়েবা, উকবা, আবু লাহাব কোরআনের বড় দুশমন ছিল। কোরআনকে জমিনের সাথে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কিন্তু না, কোরআনকে জমিনের সাথে মিটায় দিতে পারে নাই। হাজার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল। এই 1450 বছর হয়ে গেল কোরআনের বয়স। নবী বিদায়ের পর এই জমিনের মধ্যে কত বেঈমান এলো আর গেল, কোরআন জমিনের সাথে মিটায় দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনকে জমিনের সাথে কেউ মিটায় দিতে পারবে না। কারণ আল্লাহ কয়, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এই কোরআনের সাথে বেয়াদবি যারা করবে আমার আল্লাহ তাদেরকে আল্লাহর গজবে জমিনে ধ্বংস করে দিবে। কষ্ট হইতেছে? উঠা বসা করবেন না প্লিজ, একটু বসেন। আমার সাথে আপনার পরিচয় নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই। যদি ভালোবাসা থাকতো, পরিচয় থাকতো, তাহলে খারাপ কথাও ভালো লাগতো। আর এখন যত মধুর সুরে বয়ান করে, কোরআন ও হাদিস দিয়া বুঝাই, তবে আস্তে আস্তে সম্পর্ক বাড়বে। সম্পর্ক যখন বেড়ে যাবে, তখন আমি সুর না দিয়া কথা বললেও আপনার কাছে মিষ্টি লাগবে। কারণ এটা অন্তরের ব্যাপার, ভালোবাসা। বুঝেন নাই? এজন্য ভালোবাসা অন্তরে জমা করতে হলে দেখা করতে হয়, কথা শুনতে হয়, আর অন্তর থেকে অহংকার দূর করে আলোচনা শুনতে হয়। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল আর মঞ্জুর করুন। ভাইরা আমার, কোরআন এমন একটা কিতাব, ধরলে সওয়াব না গুনাহ? কোরআনের তেলাওয়াত পারো না, কোরআনটা যদি চুমু খাও সওয়াব না গুনাহ?
কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে একটা সাদা কাগজের টুকরা ঢুকাইয়া কালো অক্ষরের লাইনগুলি টানলেও কাগজের দাম। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা তুমি পড়তে না পারলেও যদি তাকাইয়া তাকাইয়া দেখো আর চোখের পানি ফেলো তাতেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব, নামাজের মধ্যে পড়লেও সওয়াব, নামাজের বাহিরে পড়লেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা বুকে লাগাইলেও সওয়াব। কোরআন তুমি পড়তে পারো না, এক ব্যক্তি কোরআন পারে, তার কোরআন তেলাওয়াত শুইনা যদি তুমি আনন্দ পাও তাতেও তোমার সওয়াব। তেলাওয়াত কইরা যেই পরিমাণ সওয়াব পাইলো, তুমি তেলাওয়াত শুইনা ওই পরিমাণ সওয়াব তুমি তোমার আমলনামায় পাইলা। সেই কোরআন থেকে আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, একটু জবাব দেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা কয়টা? বলেন বলেন বলেন। 114টা। 114 সূরার মধ্যে সর্ববৃহত্তম বড় সূরার নাম সূরাতুল বাকারা। সবচেয়ে কনিষ্ঠ ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার। 3 আয়াত বিশিষ্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরাটা নবীর শানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমার আল্লাহ নাজিল করেছেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডেকে বলে, উম্মতের দল, আমাকে আমার আল্লাহ বরকতপূর্ণ একটা নিয়ামত দান করেছে, যেই নিয়ামতটার নাম হলো হাউজে কাউসার। কি নাম? হাউজে কাউসার। বরকতপূর্ণ নিয়ামত হাউজে কাউসার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবী আমার মিরাজের রাত্রে হাউজে কাউসার দেখলো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। নবী আমার স্বচক্ষে হাউজে কাউসার দেখেছে। হাউজে কাউসার দেখা মায়ার নবী উম্মতকে ডেকে বলে, হাউজে কাউসারটা আমি দেখলাম, এর রং কালার দুধের চেয়ে সাদা, এর মজা স্বাদ মধুর চেয়ে মিষ্টি। নবী ডেকে বলে, মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা, যদি আমার কোন উম্মত এক বেলা হাউজে কাউসারের পানি, এক বেলা হাউজে কাউসারের শরবত আমি নবীর হাতে পান করতে পারে, ওই কিয়ামতের ময়দানে ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। কত দামি একটা হাউজে কাউসার! এই হাউজে কাউসারটা এই দুনিয়ার জমিনের মধ্যে দরকার নাই, কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে পানির অভাব নাই। পিপাসা লাগলেই পানি, পিপাসা লাগলেই পানি। রাস্তা দিয়ে হাঁটতেছো, মসজিদ দেখেছো, ডিপ টিউবওয়েল আছে, নলকূপের পানি আছে, পানি খাইয়া তুমি তৃপ্তিটাকে যোগাইলা। বাসায় পানি নাই, আবার পানি এনে তুমি পানি পান করলা। দুনিয়ার জমিনের মধ্যে পানির অভাব নাই, এই পানিটা আবার মরুভূমির মধ্যে কম পাওয়া যায়। এই পানির অপর নাম বিজ্ঞানীরা বলে জীবন। পানি আছে জীবন আছে, পানি নাই জীবনও নাই। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, আরে উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে কোনো কল নাই, পানির ব্যবস্থাও নাই। ওই হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর তরফ থেকে আমার হাতে যেই পানি হাউজে কাউসারের শরবত আমাকে যে আল্লাহ দান করেছেন, এর থেকে উম্মতকে আমি যদি পেয়ালা গ্লাস দিয়া পান করায়া দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। বুঝাবার জন্য বলি, একটু মহাব্বতের নজরে দিলের কানটা লাগাইয়া শোনেন, আর জিহ্বাটা নাড়াইয়া আওয়াজ দিয়া বলেন, আপনারা আমার কিয়ামতের ময়দানে নবীজির হাতের হাউজে কাউসারের পানির দরকার আছে না নাই? বড় দরকার। বড় দরকার, হাউজে কাউসার বড় দরকার। আপনারা রাগ করতেছেন নি?
নাও কয় না, দেখছেন নাকি হালাত, রাগ করছেন নাকি ভাষা বুঝেন না, ল্যাঙ্গুয়েজ উল্টা পাল্টা হয়নি? তো আমার ভাষা তো বুঝে, তো ভাষা বুঝলে তো আওয়াজ দেওয়ার কথা, বুঝে থাকে। তো আপনারা কি কষ্ট পাইতেছেন? এত দূর থেকে হুজুর দাওয়াত কইরা নিয়ে আইসা কি শুনাইতেছে? আপনি কি কোনো গল্প টল্প শুনাই? কোরআন ও হাদিসের আলোচনা শুনাইতেছি। আর এগুলি বুঝবে কারা? যাদের দিল ভালো তারা। যাদের দিল নষ্ট তারা বলবে এটা কোনো ওয়াজ হইল? নষ্ট দিলওয়ালাদের আওয়াজ এমনটাই আসবে। অথচ আমি একটা কথাও কোরআনের বাহিরে বলি না, হাদিসের বাহিরে বলি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই চলতে থাকবে, যদি আপনারা শুনতে থাকেন। আর যদি বলেন না, তাহলে আমি এখন এই না। আর যদি বলেন হ্যাঁ, তাহলে আমি কিছুক্ষণ আছি। হ্যাঁ, আপনারা কি আছেন আমার সাথে? পিছনের ভাইরা একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান তো দেখি। আপনারা একটু চুপ থাকেন, আপনাদেরকে বলি না, আপনাদেরকে তো দেখা যায়, তারা একটু দূরে। আপনারা একটু আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। দিছেনি? শুনছেন আপনারা? আরেকটু জোরে। আরে শরীরের সবটুকুন শক্তি আল্লাহকে অক্ষ করে দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করুন বলে না আমি। তাহলে আলোচনা চলতেছে, চলবে। কতক্ষণ চলবে? যতক্ষণ আমি থাকবো ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। এই ফাঁকে আপনাদেরকে ডিস্টার্বটা হলো, এই আপনি উঠছেন কেন? ডিস্টার্বটা হলো 2 মিনিটের কাজ, লম্বা কথা না। ওয়াজ চলতে থাকবে, ফাঁকে আপনারা পকেটে হাত দিয়া একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনারা মাঠে ভিতরে প্রবেশ করেন। মাঠের ভিতরে ব্যাগ আছে না? ব্যাগ নিয়ে প্রবেশ করেন। জি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না কিন্তু। গজল কিন্তু আগেও শুনছেন, আমার ডিজিটাল গজল আছে, আমার কাছে ডিজিটাল গজল আছে, এগুলিও শোনামো। মনে কইরেন না আমি পারি না, আমিও পারি। বসেন, কেউ উঠবেন না। হ্যাঁ, একটু চালু করেন, একটু তাড়াতাড়ি করেন। আপনারা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আমার কথা শুরু হবে ইনশাআল্লাহ। এই ফাঁকে, এই সুযোগে যদি আবার কেউ জানগা গজল গাইতাম, আরে কথা কয় না, গাইতাম। বর্তমানের চলাফেরা নারীদের খুব খারাপ। নারীরা চুল কাইটা খাটো বানায়, পুরুষের চুল লম্বা কইরা খোপা বানায়। আছে না নাই? নারীরা চলাফেরা দেখলে বুঝাই যায় না এটা নারী না পুরুষ, বুঝার কোনো কায়দা নাই। সমাজটা একেবারে দুর্গন্ধ হয়ে গেছে। এরে নবীর উম্মত, এই জন্য সবাই দিতে থাকেন। আর বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কে? ঠিক কিনা? তরুণরা, যুবকরা, আওয়াজ যদি ছোট হয় তাহলে আর বলা হবে না, আওয়াজ যদি বড় হয় বলবো ইনশাআল্লাহ। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাটা যায়। ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ঠিক আছে তো? কালেকশন হয়ে গেছে, এবার ওয়াজ শুরু করতে পারি? হ্যাঁ, শেষ হবে আশায় রাখলাম, আছে ইনশাআল্লাহ। আরো কিছু দেওয়া হবে যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসার দিবেন। তবে কিয়ামতের মাঠ কেমন আমি যে হাদিস পড়েছি, হাদিসটা শোনাই। বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর ডেকে বলেন, উম্মতের দল, ওই কিয়ামতের মাঠ, হাসরের মাঠটা কেমন হবে একটু শুনে নাও। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। নবী বলেন, হাসরের মাঠে সবাই হাসরবাসীরা ল্যাংটা, খালি পায়, খাতনাহীন অবস্থায় ওই হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরের ময়দানে দাঁড়াবে। যুবক, অন্তরের কানটা লাগায় দাও, লম্বা কথা হবে না। দেখো দুফোঁটা চোখের পানি ফালাইয়া যেতে পারো কিনা। কত ওয়াজ, কত জায়গায় শুনলা। দেখো আজকে যদি দুফোঁটা চোখের পানি ফেলাতে পারো নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, জাহান্নামের ভয়, পরকালের ভয়, হতে পারে আমার আল্লাহ এর বিনিময়ে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। শোনো, হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। ময়দানটা বড় ভয়ানক। আল্লাহ এই কিয়ামতের ময়দান সম্পর্কে এক আয়াতে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন আমারে ভয় কর। অন্য আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এ গোটা দুনিয়ার মানব মণ্ডলী, মানব জাতিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে হুঙ্কার দিবে। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডেকে বলবে, আজকে আমি বাদশা, আমি বিচারক, আমি হাকিম। আজকে দেখবো কার ক্ষমতা কত। আজকে দেখা। আল্লাহ পাক রাগান্বিত স্বরে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? কোনো আওয়াজ আসবে না। কিছুক্ষণ পরেই আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ নিজে বিচারক, আমি, আমারই রাজত্ব, আমারই ক্ষমতা, আমি আজকে বিচারক। যখন আল্লাহ এইভাবে হুঙ্কার দিবে, সমস্ত নবীরা বলবে আমার উপায় নাই। ঈসা নবী বলবে উপায় নাই, মুসা নবী বলবে উপায় নাই, দাউদ নবী বলবে উপায় নাই, ইদ্রিস নবী বলবে উপায় নাই, ইব্রাহিম নবী বলবে উপায় নাই। সমস্ত নবীরা ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আমার নবী, আপনার নবী দুজাহানের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় বসে সেজদা দিয়া কান্নার আওয়াজ। কি বলে কাঁদবে? আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও, ইয়া রব্বি হাবলি উম্মতি। তুমি আমার উম্মত বাঁচাও, তুমি আমার উম্মত বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না খায়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর হুঙ্কারে কিয়ামতের ময়দান কাঁপতে থাকবে, জাহান্নামের গর্জনে কিয়ামতের ময়দান কাঁপতে থাকবে। এই জন্য ওই দিন দুধদায়িনী মা দুধের বাচ্চাকে ভুলে যাবে, গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। সবাইকে মনে হবে পাগল। আসলে কেউ পাগল না, কেউ মাতালো না। আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। আমার কি উপায় হবে? এ যুবক ভাই, তোমার কি উপায় হবে? এ তরুণ, এ কিশোর, এ পর্দার অন্তরালার মাগো, তোমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? ওই
ময়দানে আজকে 9,30,00,000 মাইল দূরে সূর্য তা দেয়। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যটা হাসরের ময়দানে মানুষের মাথার অতি নিকটে চলে আসবে। সূর্যটা মানুষের মাথার 1 হাত, আধা হাত, সোয়া হাত, একেবারে মাথার নিকটে চলে আসবে। আল্লাহ পাক বলবে, এ সূর্য, তোর মধ্যে কি পাওয়ার নাই? ও আল্লাহ, আমার মধ্যে পাওয়ার আছে। আল্লাহ বলবে, পাওয়ার আর রেখে দিয়া লাভ নাই। আজকে পাওয়ার গুলি সব হাসরের ময়দানে সারিয়া দে। সূর্যের তাপে হাসরের ময়দানটা পুরে তামা হয়ে যাবে। মাটি আর মাটি থাকবে না, মাটিটা হয়ে যাবে তামা। মুহাদ্দিসিন ইকরামরা বলেন, হাসরের ময়দানটাকে কেন তামার সাথে তুলনা করা হয়? বলে, হাসরের ময়দানটা তামার সাথে, লোহার সাথে করলেন না, পিতলের সাথে করলেন না। কেন তামার সাথে করলেন? মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। হাসরের ময়দানে সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবে, সূর্য, তোর মধ্যে যত পাওয়ার, সব পাওয়ার গুলি ছেড়ে দে। সূর্যের পাওয়ার গুলি ছেড়ে দিবে। সূর্যের তাপে হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলাইবে, ভাতের মতো উতলাবে। এ ভাতের পাতিলার দিকে তাকাইবা, ভাত যখন ফুটে মারগুলি পাতিলার বে 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 পরে। মানুষ ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের সূর্যের গরমে ওই ভাতের মারের মতো মগজগুলি উতলাইয়া বে বে পড়বে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায়া থাকবে। কয়দিন দাঁড়াবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বলে, কিয়ামতের ময়দানে ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি সূর্যের গরমের নিচে, 2 পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায়া থাকবে। এ বাবা, এ যুবক, এ বুড়ো, পর্দার অন্তরালার মা বোনের, এ তরুণ ভাই, এ কিশোর ভাই, এটা আমার বাবার গল্প না, পীরের গল্প না, আল্লাহর কোরআনের কথা। ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবে, আজকের রাজত্ব কার? কারো কোনো সারা শব্দ নাই, আওয়াজ নেই। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই ময়দানে আমার আল্লাহ নিজে হবে বিচারক। কেউ আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবে না। আদম নবী পারবে না, নূহ নবী পারবে না, ইব্রাহিম নবী পারবে না, দাউদ নবী পারবে না। কোন নবীরা আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবে না। আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, বড় মারাত্মক রাগ হয়ে যাবে। আল্লাহ নিজে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কান্নার আওয়াজ যখন আল্লাহর কুদরতি কানে যাবে, আল্লাহ যখন দেখবে নবীজি কাঁদে, হঠাৎ করিয়া ফেরেশতারা আওয়াজ দিয়া বলবে, নবীরে আর কত কাঁদাইবেন? দুনিয়ার জমিনে নবীরে কাঁদাইলেন, মা হারাইয়া, বাবা হারাইয়া, ইয়াতীম বানাইয়া কাঁদাইলেন, আজকেও কি নবীরে কাঁদাইবেন? এই নবীর কান্না সহ্য করতে পারি না। তাড়াতাড়ি করে নবীর মাথা উঠাইতে বলে, তাড়াতাড়ি নবীর কান্নাটা থামায়া দেন। তখনই আমার আল্লাহ নবীরে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ নিজে সহ্য করতে পারি না। তখন আমার আল্লাহ নিজে নবীরে বলবে, মাথা উঠান। নবী মাথা উঠাইবে। ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে
মাথা উঠাইবে, হঠাৎ করে আল্লাহ দেখবে মায়ার নবীর চোখের পানি গাল বেয়ে 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 পড়বে। আল্লাহ পাক নবীরে ডেকে বলবে, নবী আজকে কিয়ামতের ময়দানটা আপনার আনন্দের, কান্নার না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি কাঁদবেন না, আপনার কান্না ফেরেশতারা সইতে পারে না, আমি আল্লাহও সইতে পারি না। আপনি কেন কাঁদেন? আপনি কি চান? আল্লাহর নবী বলবে, আমি আমার উম্মত চাই, আমি আমার উম্মত চাই, আমার উম্মত, আমার উম্মতের ভয়ে আমি কান্দি, জাহান্নামের ভয়ে আমি কান্দি। পরকালে জানো, আজকের এই কিয়ামতের মাঠে যেন কোন উম্মত জাহান্নামে না যায়, এজন্য বাঁচাইবার জন্য কাঁদি। আল্লাহ বলবে, সব নবীরা নিজের টেনশন, আর আপনি খালি উম্মতের টেনশন। নবী বলবে, সেই উম্মতের জন্য আমি 3 বেলা ঠিকভাবে খানা খাইতে পারি না। নবী বলবেন, আমি এই উম্মতের জন্য পেটের ভিতরে পাথর বাঁধলাম, এই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, এই উম্মতের জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করলাম, উম্মতের জন্য বাপ দাদার ভিটা বাড়ি ছাইরা হিজরত করে আমি মদিনায় গেলাম। এই উম্মত আজকে জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে, নবী আপনার টেনশন নাই, আপনার উম্মতের জন্য আপনার বড় মায়া লাগে। কয় হ্যাঁ, কয় আমি এত আদর করিয়া বান্দা বানাইলাম, এই বান্দার জন্য কি আমার মোটেও মায়া নাই? আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বালাবো না। আখিরি জামানার পয়গম্বর কান্না থামায় দিত, কয় না কান্না থামাবো না। আল্লাহকে বলবে, তাড়াতাড়ি আপনি জাহান্নাম ফিরায় নেন। হঠাৎ করে জাহান্নাম ফিরাবার জন্য নবী কিছু পানি দিবে। কল্পনা, আবারও বলছি কল্পনা, হাদিসের কথা শুনাইতেছি। নবী আমার পানিটা পাইয়া খুশি হইয়া বলবে, এটা দিয়া কি করব? কয় আল্লাহ বলবে, জাহান্নামের গায়ে ছিটায়া দেন। জাহান্নামের গায়ে ছিটায়া দেওয়ার পর জাহান্নাম জাহান্নামের স্থানে চলে যাবে। আল্লাহর নবী বলবে, এটা কেমন পানি? লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নাম ধরে রাখতে পারলো না। আল্লাহ বলবেন, এটা আপনার উম্মত, আমার বান্দা ভুলে চোখে পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া মাঝে মধ্যে মিথ্যা কথা বলেছে। সে ওয়াদা করেছিল, আমার জীবন গেলেও আর আমি মিথ্যা কথা বলবো না, আমি আর হারাম খাবো না, আর নামাজ ছাড়বো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দারা চোখের পানি ফালাইয়া মুনাজাতে কান্নার আওয়াজ দিয়েছে। ওই উম্মতের ওই বান্দার চোখের পানি আমি আল্লাহ রেখেছি মেডিসিন বানায়া জাহান্নামকে ফিরাইবার জন্য। কষ্ট হচ্ছে। ওই হাসরের ময়দানের কথা বলেছিলাম, ওই ময়দানে আমার আপনার পানির দরকার আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার সাথে সবাই মুহাব্বতে জিহ্বা নাড়ায় পড়েন, সওয়াব হবে। ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবারও জিহ্বা নাড়ায় মুহাব্বতের সাথে বলেন, ওই হাউজে কাউসারের পানি ছাড়া, শরবত ছাড়া কোনো পানি হাসরের ময়দানে আছে? কিয়ামতের মাঠে আছে? এই দুনিয়ার জমিনে কত গাছ গরম লাগলে গাছের ছায়ার নিচে আশ্রয় নেয়, ছাতা নাই, কাপড়ও মাথায় নাই, কিন্তু গাছের ছায়া আছে। গাছের ছায়া পাইয়া দিব্যি আরামে সেখানে শান্তি অনুভব করে। ঘরের পানির মধ্যে, ঘরের পানি ঠান্ডা না, কলিজা শুকায় গেছে, কিন্তু করবেটা কি? ফ্রিজ আছে, বোতল ভরিয়া পানি ঢুকাইয়া ঠান্ডা কইরা তারপরে তুমি পানি পান করলা। কিয়ামতের ময়দানে গাছবিহীন মাঠ, ঘরবিহীন মাঠ, পানিবিহীন মাঠ, ওই ময়দানে বিচার করবে আমার আল্লাহ। ওই ময়দানে আমার আল্লাহর নবী একদল উম্মতকে ডেকে বলবে, উম্মত আয় আয় আয়, আমার দিকে আয়, আমার হাতে একটা নিয়ামত আছে, এক পেলা পান করবি, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। নবী যাদেরকে ডাক দিবে তারা দৌড়াবে, তাদের কপাল কত ভালো। আবার একদল উম্মতকে নবী বলবে, সহকান 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 লিমান গায়্যারা বা'দি দুরহা, তোরা আমার উম্মত না, যাকে নবী দুরহা বলে তাড়াইয়া দিবে। ওই উম্মতের কপাল কত খারাপ। এজন্য বলি, তুমি যদি নবীর অনুসরণ করো, নবী তোমাকে পরকালে ডাইকা জান্নাতের মেহমান বানায় দেবে। অনুসরণ যদি তোমার দ্বারা না হয়, ইত্তেবা না হয়, কখনো নবী তোমাকে উম্মত বলে পরিচয় দিবে না। এজন্য আসো ভাই, খাওয়ার মধ্যে নবীরে, নবীর ইত্তেবা করো, ঘুমের মধ্যে নবীর ইত্তেবা করো, হাঁটার মধ্যে নবীকে ইত্তেবা করো, চলা ফেরায়, উঠা বসায়, কথাবার্তায়, চাল চালন, উঠা বসায়, সব ক্ষেত্রে তুমি কি করবা? নবীরকে অনুসরণ করবা। যদি তোমার মধ্যে নবীর অনুসরণ থাকে, নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে শাফাআত কইরা জান্নাতের মেহমান বানায় দেবে। কেমন নবী আমার, কেমন নবী আমার! আবু দাউদ শরীফ নামক একখানা হাদিসের কিতাব, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, আবু দাউদ শরীফের নাম শুনেন না? আবু দাউদ শরীফের মধ্যে একখানা হাদিসের কথা শুনাইতাম নি, কষ্ট হইতেছে। হাদিসের কথা শুনাই, এরপরে আস্তে আস্তে সমাপ্তির দিকে চলে যাব ইনশাআল্লাহ। হাদিসের কথাটা শুনাই দেই। রাহমাতুল লিল আলামিন ফিকির নিয়া রাস্তায় নেমে যেত জাহান্নামীদেরকে জান্নাতি বানাইবার জন্য, অসভ্য মানুষগুলিকে সভ্য বানাবার জন্য, পথ ভোলাদেরকে পথে আনার জন্য, পথে আনার জন্য যখন নবী মিশন নিয়ে নামে। আচ্ছা বলেন তো, একটু মহাব্বতে বলেন, এই জমিনের মধ্যে এখন নবী আছে? কথা, এই জমিনে নবী দাওয়াত নিয়ে আইব না আগামীকাল সকালে? তাহলে নবী এই জমিনের মধ্যে নাই। কেন নাই? আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীর দরওয়াজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। নবীর পরে যদি কেহ নবী দাবি করে, সে কাফের, ভণ্ড, ইহুদীদের দালাল। নবীর পরে নবী আছে? আল্লাহর নবী ডেকে বলে, লিকুল্লি বা'দি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। এই জমিনের মধ্যে নবীর পরে যদি কোন নবী আসতো, আল্লাহ পাঠাইতো, তাহলে হযরতে উমরকে আমার আল্লাহ নবী করে পাঠাইতো। তাহলে বোঝা গেল নবীর পরে আর কোন নবী নাই, আসবেও না। তবে একজন নবী জমিনে আসবে, সে নবুয়ত দাবি করবে না। পয়গম্বর
ঈসা আলাইহিস সালাম। আমি আমার আলোচনা সংক্ষেপের দিকে যাই, হাদিসটা শুনাইতে চাইছিলাম, কিন্তু লোকের যা হালাত, খুব ভালো লাগলো না আপনাদের আচরণটা। ভালোবাসা না থাকলে যা হয় এগুলি তো বোঝানো যায় না। কত গল্প শুনছেন, হ্যাঁ কত গল্প শুনছেন। আমি যে কথাগুলি বলতেছি কিভাবে বুঝাইলে আপনাদেরকে বুঝাবো, কিভাবে বুঝাইলে আপনাদের দিলটা আল্লাহমুখী করা যাবে, কিভাবে বুঝাইলে নবীজির পাগল বানানো যাবে, সুন্নাতের পাগল বানানো যাবে, কিভাবে বুঝাইলে নবীর প্রেমিক হতে পারবেন, চেষ্টা করেছিলাম বুঝাইতে। আরো একটু করি। হেদায়েতের মালিক একমাত্র আবু জাহেল নবীরে দেখছে, শুনছে, বয়ান শুনছে, কথা শুনছে, তারপরও হেদায়াত পায় নাই। কারণ মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। আল্লাহ যদি কাউরে গোমরা করে কেউ তারে হেদায়াত দিতে পারে না। একটু মহাব্বতের নজরে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায়া বলেন, হেদায়াতের মালিক কে? হেদায়াতের মালিক হলো আমার আল্লাহ, যারে খুশি তারে দেয়। নবী আমার ঘর থেকে ফিকির নিয়ে বের হয়েছে, আবু দাউদ শরীফ নামক হাদিসের ঘটনাটা শোনায় যাই। সামনে দিয়ে হাঁটতেছে, এমন জায়গায় নবী যায়, আপনারা জানেন নবী নবুয়ত পাওয়ার পর গোপনে 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 দিন প্রচার করেছে 3 বছর। কয় বছর? 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছে। কারণ আবু জাহেল দেখলেই মাথা গরম। এই 16 বছর পর্যন্ত গোপনে গোপনে বৈঠক করলেও বিপদ ছিল, গোপনে বৈঠক করলেও কি ছিল? মহাবিপদ ছিল। 5 জন 3 জন 7 জন দেখলেই ধর মার, তাড়াতাড়ি ল শ্বশুর বাড়ি। বোঝেন নাই? এই 16 বছর অনেক ঝামেলার মধ্যে ছিলাম, কথা ঠিক মতো বলতে পারতাম না। আর এখন কথা বলতে গেলে দেখা যায় এই স্বাধীন জমিনে স্বাধীনতা পাইয়া এমন কথা বলতেছি কারো কাছে যাইয়া বলা লাগে না আগামীকাল মাহফিল করব তারিখ। আপনি কি কন? আগে তো ওয়ার্ডের মেম্বারের কাছে যাইতে জোতার তলা ক্ষয় হয়ে যাইতো, ওয়ার্ডের একজন প্রতিনিধির কাছে যাওয়া লাগতো, পায় এখানে হবে না, মেম্বারের কাছে না এখানে হবে না। এটা বাবার গল্প শুনাইবে তো, এই জন্য এত সমস্যা। সেও মুসলমান, আমিও মুসলমান, সবাই মুসলমান, আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের সাথে কোনো তর্ক নাই, আমরা সবাই মুসলমান। কিন্তু সমস্যাটা ছিল এক জায়গায়, যদি এরা মাঠে ময়দানে সবাইকে ঐক্য করে আমগো বিরুদ্ধে কথা বলে তো আমাদের বিদায় ঘন্টা বেজে যাবে। আরে ভাই, আপনারা এটা বুঝেন নাই, এমন বিবেকহীন হয়ে গিয়েছিলেন, এটা বুঝেন নাই যে আবু জাহেল টিকতে পারে নাই, সাহেবা আবু লাহাব টিকতে পারে নাই, ফিরআউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, ওয়াক্তে নসর টিকতে পারে নাই, বড় বড় বেঈমানেরা টিকতে পারে নাই, জমিন থেকে বিদায় হয়ে গেছে। যারা জালিম এদেরকে আমার আল্লাহ ধরলে ধরার মতো ধরে, এদের নাম গন্ধ পর্যন্ত জমিনে রাখে না, নাম গন্ধ রাখে না। মানুষের কাছে এখন ঘৃণিত পাত্র হয়ে গেলেন কেন? এই সতর্কতা আমরা তো আগেই করেছিলাম, আমরা তো আগেই বলেছিলাম এভাবে চলবেন না, এভাবে কইরেন না, আর কোন আলেমের চোখের পানি ফেলবেন না, আর কোন আলেমকে জেলে বন্দী করবেন না। এই কথা তো আমরা আগেই বলেছিলাম। যদি আমাদের কথা শুনতেন আজকে দুপুরের খানা না খাইয়া ইন্ডিয়া পালানো লাগতো না। আর কি বুঝাইতাম, আর কেমনে বুঝাইতাম? বহুত বুঝাইছি আমরা, শুনেন নাই। এখন আপনার কৃতকর্মের ফলাফল আপনি ভোগ করেন। কথা কন না কেন? আমগো রাগ যা ছিল সব শেষ, কথা বুঝেন নাই? এখন আপনার কৃতকর্মের ফলাফল তো আর আমার মাথায় আসবে না। আপনার কপালে যেটা আছে, তকদিরে যেটা আছে, এটা হইবই। কথা বলেন না কেন? রাগ করতেছেন? লাভ নাই রাগ কইরা, রাগ কইরা লাভটা কি?
কেউ তালাশ করে পাওয়া যায় না ডানে বামে। এখন কত মাইক টেনে লয়ে যায়, স্টেজ থেকে অপমান করে নামায় দেয়। কি আজীব ব্যাপার! কোন দেশে বসবাস করেছিলাম আমরা? পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলাম, স্বাধীন দেশে ছিলাম না। এই কথা সবাই বলে বলে ওয়াজ করে। আমি একটু কইলাম, কথা বুঝেন নাই মনে হয়। এই কথা বলে বলে ওয়াজ করে, সেই সূত্রে আমি একটু কইলাম, বললাম, এতে কি ওয়াজ বরবাদ হয়ে গেছে? কথা কয় না কেন? ভবিষ্যৎ প্রজন্মে এই স্বাধীন জমিনের মধ্যে যদি সেই আকাম কুকামের ব্যবস্থা কেউ আবারও করতে চায়, আল্লাহর কসম এই ভয়াবহ যা হয়েছে এর থেকে আরো বেশি কঠিন পরিণতি হবে তাদের, আরো কঠিন হবে। যেই দেশের মানুষ রক্ত দিতে শিখেছে, যেই দেশের মানুষ রংপুরের আবু সাইদ শহীদ হইতে শিখেছে, পানি দেওয়ালা মুগ্ধ জীবন দিতে শিখেছে, লক্ষ কোটি তাওহীদি জনতা জীবন দিতে শিখেছে, সেই দেশে ভবিষ্যতে আকাম কুকাম আর চলতে পারবে না, আর চলতে পারবে না। আকাম কুকাম বন্ধ হবে, না হইলে পরিণতি যা হয়েছে তার থেকে আরো ভয়ানক হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আচ্ছা ভাই, দায়িত্বটা বড় জিনিস না? দায়িত্ব ওয়ার্ডের মেম্বার, এর দায়িত্ব কি? ওয়ার্ড নিয়ে, কথা কয় না, এর দায়িত্বটা ওয়ার্ড নিয়ে না। ওয়ার্ডের মানুষ আমারে ভোট দিয়া মেম্বার বানাইছে, তো এর খোঁজ খবর তো আমার নিতে হবে, এর খোঁজ খবর আমার নিতে হবে, এমপির খোঁজ খবর সিডের নিতে হবে, মন্ত্রীর খোঁজ খবর নিতে হবে, কিন্তু কোনো খোঁজ খবর নাই। আচ্ছা বলুন তো, পরবর্তী বছর যদি সে মেম্বারই নির্বাচনে দাঁড়ায় বা চেয়ারম্যানই বা এমপি, ভোট পাবে? কেন পাবে না? এইটাই তো বুঝাইতে পারি না। যেই মেম্বার এই চিন্তা করে না আগামীতেও তো আমার দাঁড়াতে হবে, যদি এই চিন্তা কইরা জনগণের পাওনা বুঝায় দিত, তাহলে কোন মেম্বার আর মেম্বারই তো দাঁড়াইতে হতো না, ওয়ার্ডের মানুষ তাকে সিলেকশনে পাস করায় নিত। করে না তো। আনুষঙ্গিক কথা বললাম, শেষ কথা, হাউজে কাউসার দরকার, ঠিক না? হাদিসের গল্পটা শুনাইয়া শেষ করি, আবার এদিকেও থেকে যাবে সেটাও শেষ করে দেই। ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার। আমাদের হাউজে কাউসার পেতে হলে, পরকালে মুক্তি পেতে হলে, নবীর হাতের শাফাআত পেতে হলে দুটো আমল করতে হবে। কটি? এক নাম্বার আমল ফাসাল্লিলি, নামাজ। দ্বিতীয় নাম্বার আমল কোরবানি, নামাজ এবং কোরবানি। পাশাপাশি এই মর্মে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? তাহলে নামাজ পড়ব কার জন্য? কোরবানি করব কার জন্য? মুফাসসিরিন ইকরামরা বলেন, দুনিয়ায় আসার পর থেকে মরণ পর্যন্ত যেই কাজটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য করা হবে, ওই কাজটাই হবে কোরবানির ভিতরে শামিল। ইন্না শানিআকা হুয়াল আবতার। একটু মহাব্বতের নজরে এবার নবীর ভালোবাসা নিয়ে উঁচু আওয়াজে বলতে হবে। একটু বলো না ভাই, আমার নবী ভালো নাকি খারাপ? বেঈমানেরা বলেছিল আপনি লেস কাটা, নীল বংশ, আপনার বংশের পরিচয় নেই, আপনি লেস কাটা। তো আল্লাহ সহ্য করতে পারেনি, কারণ আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, আল্লাহ বললেন, পয়গম্বর আপনাকে যারা লেস কাটা বলে, উত্তরটা আমি দিয়ে দিলাম, কোনো টেনশন নাই। যারা আপনাকে লেস কাটা আর নির্বংশ বলে,
আমি আল্লাহ নিজে আমার পক্ষ থেকে ঘোষণা করে দিলাম, আপনাকে যারা লেস কাটা নির্বংশ বলে তারাই লেস কাটা, তারাই নির্বংশ, তারাই সমাজের সবচেয়ে বড় অসভ্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমিনের আওয়াজ একটু জোরে দেন। আসুন আমরা একে অপরের শত্রু না হয়ে বন্ধু হই। কি হব? বন্ধু হব। আমরা এক এক জায়গায় দেখলে এক এক নিয়ম দেখি। কয় আমি অমুকের ভক্ত, আমি অমুকের ভক্ত, আমি অমুকের কথা শুনি, আমি অমুকরে মানি। আচ্ছা ভাই, মানেন, বেশ ভালো কথা, কিন্তু সমালোচনা আর গালি কেন? সমালোচনা আর গালি কেন? মানেন, আপনার জান্নাতে যাওয়ার ইচ্ছে করে, আর একজনেরও তো করে। একটু মহাব্বতের নজরে বলি, এখানে যারা বসছেন, আমার মাথায় যেই টুপি আপনার মাথায় সেই টুপি আছে, কথা কন, টুপি নেই কেন? অনেকে তো টুপি ছাড়াই বলছে, টুপিও তো নাই, ঠিক না? তাহলে কিন্তু কালেমা একটা, দ্বন্দ্ব কেন? কয় তুমি চরমনাই, তুমি জামাত, তুমি হেফাজত, তুমি খেলাফত, তুমি জমিয়ত, কয়নি? কেউ কয়নি যে তুমি কালেমা পড়ো, চরমনাই কালেমা, তুমি কালেমা পড়ো, জামাত ইসলামীর কালেমা, তুমি কালেমা পড়ো, হেফাজতের কালেমা, তুমি কালেমা পড়ো, আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির ইত্যাদি ইত্যাদি। একটু মহাব্বতের নজরে দেলের কানটা লাগাইয়া শুইনা জিহ্বা নাড়ায়া বলেন, আমগো কালিমা আলাদা না এক। ঐক্য ছাড়া বিকল্প নাই, ঐক্য হতেই হবে, নাহলে মায়ের ভবিষ্যতে একটাও খবর আছে। কিন্তু মুরব্বীরা ঐক্য হবে, কিন্তু গুতাগুতি আমগো করার কি দরকার আছে? মুরব্বী আছে না, কথা কয় না? চরমনার মুরব্বী আছে না, জামাত ইসলামের মুরব্বীরা আছে না? তো এরা চাচ্ছে যাতে করে ঐক্য হয়, কিন্তু আমি আপনি চাই জানি না হয়, এজন্য গুতাগুতিটা বেশি। দোকানে, চার দোকানে এই গুতাগুতিটা করে, চার দোকানে, ওই বাজারে, অমুক জায়গায়, তমুক জায়গায়। কি দরকার আছে? আপনার কি আমারে লাগবে না? আমার কি আপনারে লাগবে না? ঐক্য লাগবে না? মহাব্বত লাগবে না? ভালোবাসা লাগবে না? এদেশে কোরআনী আইন লাগবে না? এদেশের পার্লামেন্টে ইসলাম লাগবে না? এদেশের গঞ্জে, গ্রামে, শহরে ইসলাম লাগবে না? আমাকে ছাড়া আপনি করবেন কেন? আপনাকে ছাড়া আমি করতে পারবো না? আপনাকেও লাগবে, আমাকেও লাগবে, সবাইকে লাগবে। কোনো দলাদলি নাই, সমস্ত দলাদলি ভেদাভেদ ভুলে আপনি টুপি একটা দেন, আমি আর একটা দেই, আপনি খাড়া দেন, আমি পাঁচকল্লি দেই, আর একজনে জালি দেয়, আর একজনে কিস্তি দেয়, এক এক টুপি এক একজনের মাথায়। সুন্নাত আদায় হলেই তো হয়। টুপি দেখলে আপনার নজরটা অন্যদিকে যায় কেন? অন্যদিকে যায় কেন? সুন্নাত আদায় হলেই তো হয়। এগুলো নাই, মনটা ফ্রেশ হয় না এখন। আল্লাহ তাআলা মন দিল ফ্রেশ করে আমাদের একজন আর একজনের বন্ধু হয়ে দিনের খেদমত করার তৌফিক দান করুন। আরো জোরে বলে না আমি। আপনাদের মা নাই কার কার? মা একটু হাত উঁচু করে দেখাবেন। মা হারাইছেন যারা, হাত নামান। আহা, বাবা নাই কার কার? বাবা হাত নামান। এ আয়োজন, দোয়ার আয়োজন, এ আয়োজনে দোয়া অনেক দামি, অনেক দামি জিনিস। তাদের জন্য দোয়া হবে। আমি কখনো আসি নাই, নতুন এসেছি না, নতুন এসেছি। আর নতুন আশায় আপনাদেরকে যতটুকু কথা কোরআন হাদিস দিয়া বুঝাবার চেষ্টা করেছি, শোনাবার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন কেউ যাবেন না, মোনাজাত হবে। মোনাজাতের আগে শয়তান নিয়ে যাইতে চায় জানি গুনাহ মাফ না হয়, কারণ কাঁদলে মোনাজাতে চোখের পানি ফেললে আল্লাহ তারে মাফ কইরা দেয়, এটা যেন না হয়। এখন মোনাজাত হবে। কোনো কথা আছে? কোনো কথাবার্তা আছে? এটাই মোনাজাতের পরে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।